মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পাহারাদার হিসেবে পরিচিত সামরিক ঘাঁটিগুলো অস্তিত্ব সংকটে। প্রায় এক মাস ধরে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তছনছ হয়ে গেছে কুয়েত, কাতার ও বাহরাইনের সুরক্ষিত সব দুর্গ। পেন্টাগন দাবি করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের কথা, কিন্তু স্যাটেলাইট ছবি বলছে ভিন্ন কথা। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে দীর্ঘ কয়েক দশক ধরে আধিপত্য বজায় রাখা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অধিকাংশ সামরিক ঘাঁটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক বিশেষ তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট ইমেজ এবং সামরিক বিশ্লেষকদের তথ্যের ভিত্তিতে CNN জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে রাডার এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন শুরুতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখালেও CNN এর অনুসন্ধানে দেখা গিয়েছে 7টি দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better steel. মার্কিন সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, চীন থেকে সংগৃহীত উন্নত স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় ইরান সুনির্দিষ্টভাবে এই হামলাগুলো চালিয়েছে। ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়। এই ঘটনার পর পেন্টাগন তাদের ঘাঁটিগুলোর সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে এবং বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করছে। ভৌগোলিক অবস্থান এবং সামরিক গুরুত্ব বিবেচনায় কুয়েতের ঘাঁটিগুলোর উপর সবচেয়ে বেশি ক্ষোভ উগরে দিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে এ পর্যন্ত 23 বার হামলা হয়েছে। এছাড়া ক্যাম্প আরিফজান ও ক্যাম্প বুহরিং এর চিত্র একই। স্যাটেলাইট ছবিতে দেখা যায়, হামলায় এসব ঘাঁটির গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো, স্যাটেলাইট সরঞ্জাম ও জ্বালানি মজুদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। কাতারের আল উদেইদে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটির অ্যান্টেনা ও স্যাটেলাইট ব্যবস্থা এখন অকেজো। অন্যদিকে বাহরাইনের মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একটি শাহেদ ড্রোন সরাসরি আঘাত হানে। এতে গুদামঘর সহ একাধিক স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে মার্কিন বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছে ইরান। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এবারের লড়াইয়ে ইরানের লক্ষ্য ছিল সুনির্দিষ্ট। তারা মূলত রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে টার্গেট করেছে। ফলে পেন্টাগনের গর্বের থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেমের মজুদ আশঙ্কাজনকভাবে কমে এসেছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে, যুদ্ধের 1 মাসেই থার্ড মিসাইলের মজুদ 40% শেষ হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে এই মজুদ শূন্যে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। আবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের দাবি, তারা পাল্টা হামলায় ইরানের ড্রোন ও নৌ স্থাপনায় 2/3 ধ্বংস করেছে। কিন্তু ইরানের তৈরি খোররমশার 4 ক্ষেপণাস্ত্র ও আরস্টু ড্রোনের যে বহর এখনও সক্রিয় রয়েছে, তা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার হৃৎপিণ্ডে গভীর ক্ষত সৃষ্টি করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই হামলা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সংঘাতের এই আগুন নেভার কোনো লক্ষণ নেই। ত্রিবেণী তনু, ATN নিউজ।